কেন এসেছো এখানে? আমাকে তো টিচার দিদি বললো এখানে আসতে, বললো আজ নাকি তাদের সই সাবুদের বিয়ে। আচ্ছা লাজু, আমাদের তো এমনি সই সাবুদের বিয়ে হয়নি। টিচার দিদি আমাকে বললো এমনি বিয়ে নাকি সকলের হওয়া দরকার। লাজু, তাহলে কি আমরাও করে নেব সইয়ের বিয়ে? করে বা কি লাভ হবে? সেটা করলে কি লাজুর কপাল খুলে যাবে? সেটা করলে কি তুমি আমার সঙ্গে ঘর করতে পারবে? তোর কেবল সেই এক কথা। আমি যে কত দূর থেকে এখানে এলাম, এতদিন বাদে নিজের স্বামীকে দেখলি, তোকে তো দেখে একটু খুশি লাগছে না? হ্যাঁ রে লাজু, তুই আমাকে দেখে খুশি হোসনি? কে জানে। এ লাজু, তুই এমনি করে কেন কথা বলছিস আমার সঙ্গে? তুই কেমন বউ? একদিন বাদে নিজের স্বামীকে দেখলি, মুখে হাসি নেই, দুটো সোহাগের কথা নেই, উল্টে তুই টিচার দিদির সামনে বললি তোর নাকি আমার সঙ্গে কোনো কথা নেই। রাজু, এমনি কেন বললি রে? তোর কি সত্যি আমার সঙ্গে কোনো কথা নেই নাকি রে? জানি না। আচ্ছা, এই যে তুমি এখানে এলে, তোমার বাড়ির লোক তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো এটা যদি সন্দেহ করে এখানে চলে আসে? ধুস, তারা কি করে আসবে? আমি তো শশীর সাথে এসেছি, বাড়িতে বলেছি শহরে যাচ্ছি, দোকানের জন্য মালপত্র নিয়ে আসবো। শশীর সাথে আমি সেসব কিনবো, তারপর দুজনে মিলে বাড়ি ফিরবো। ফিরতে রাত হবে, ট্রেনে করে ফিরবো তো। শশী কাউকে কিচ্ছুটি বলবে না, কেউ কিচ্ছুটি জানতে পারবে না, বুঝছিস? বাড়িতে একেবারে গুছিয়ে গালগপ্প দিয়ে এসেছি। তাহলে তাহলে আর বল বল কিছু, তোর বরের বুদ্ধিটা কেমন বল? হ্যাঁ, ময়ূর দিদি যেদিন এই বিয়ের কথা পাকা হলো সেদিন আমি তোমাকে বলেছিলাম আমার সঙ্গে আসতে, তুমি এলে না। আর তারপরেই আমাকে এ বাড়িতে আবার আসতে হতে হলো। তোকে তো আমি বারণ করেছিলুম রাজু, আমি বলেছিলুম যে ওকে নে না যেতে। অত ঘন ঘন লম্বা সময়ের জন্য বাড়ির বাইরে থাকলে ঘরের লোকেরা সন্দেহ করবে, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। এত জেদ তো, তুই সেই সেখানে গেলি আর ধরা পড়ে গেলি। তোমার সিদ্ধান্তটা তুমি আমাকে এখানেও বলতে পারো, না হলে ওখানে গিয়েও বলতে পারো। আর একটু সময় নিয়ে, আর একটু ভেবে। বাবু, বাপরে, কোথায় বেরোচ্ছিস? চল। দিদি, হ্যাঁ, লাজুকে দিয়ে করানো যাবে তো? হ্যাঁ গো, লাজুকে বন্যা বলতে পারবে? শোন না, আমাদের জামাই আর বন্যা দুজনে একেবারে খোশ গল্প করছে করিডোরে। তাই নাকি দিদি? হ্যাঁ গো, দুজনে একা কথা বলছে? একদম দুজনে গুজুর গুজুর করছে রে। দেখ না, বন্যা নিজের ভুলটা বুঝতে পেরেছে। আমার মনে হয় ওদের দুজনের মধ্যে যে দ্বিধা দ্বন্দ্বগুলো ছিল সেগুলো ওরা মিটিয়ে ফেলবে। আরে বাবা, দুজনে ইয়াং কাপল, একটা অ্যাট্রাকশন তো থাকবেই বল। আর এক ঘরে একসঙ্গে থাকলে সব ঝামেলা মিটে যাবে, কি বল? ভালো হলেই ভালো দিদি। আমার মেয়ে তো একেবারে কেলেঙ্কারি করার ওস্তাদ না। হ্যাঁ গো দিদি, লাজুকে দিয়ে কাজটা করানো যাবে তো? বন্যা ঠিক মতো লাজুকে বোঝাতে পারবে? আমার মনে হয় বন্যা যদি লাজুকে কিছু বলে, লাজু সেটা মানে ফেলতে পারবে না, করবে। লাজুকে দিয়ে যদি এই কাজটা করিয়ে নেওয়া যায় দিদি, তাহলে আর ওর বাবা মা ফার্দার আর ঝামেলাটা করতে পারবে না। যতক্ষণ না ওর বাবা মাকে সমূল থেকে উপরে ফেলছি দিদি, আমি শান্তি পাচ্ছি না। লোকগুলোকে দেখলে না দিদি কিরম খুনের মতো দেখতে। একবার যদি লাজু আমার মেয়ের রেজিস্ট্রি কাগজের সইটা সাক্ষী হিসেবে করে দেয় না, তাহলে ওর বাবা মা যদি আবার আসে তাহলে বলতে পারবো আপনার মেয়ে আমার মেয়ের বিয়ের সাক্ষী। একদম
আমার সিদ্ধান্ত, আমার কোনো সিদ্ধান্ত নেবার নেই বনলতা। আমি নিজেকে ছেড়ে দিয়েছি বাকি সকলের সিদ্ধান্তের উপর। ওকে, কিন্তু মত তো নিশ্চয়ই তোমার একটা আছে, সেটা হয়তো তুমি সিদ্ধান্ত হিসেবে দাবি করতে পারছো না, তাই না? এনিওয়ে, আমি রাজুর কাছে যাই। তুমি ভাবো, একটা কথা মনে রাখবে, আমি সবসময় তোমার পাশে আছি। আমার কোনো সিদ্ধান্ত বা আমার কোনো মত আমি তোমার উপর চাপিয়ে দেব না অনুভব। আর একটা কথা বলার ছিল। রাজু, এইটা তোর জন্য এনেছিল, তুই আজকে সাজবি জানতুম, তাই ভেবেছিলুম এইটা তুই মাথায় দিবি, তোকে মানাবে বাড়ি। এটা কি তুই মাথায় লাগাতে দিবি রে? এইটা অন্তত মাথায় লাগাতে দে। লাজু, লাজু, আরে বাবা, এখানে তো একটা রোমান্টিক সিন চলছে, আমি কি মাঝখানে ঢুকে পড়লাম? সরি, ভেরি সরি। সুদেব, তুমি মালা এনেছো? হ্যাঁ, হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তুমি মালাটা ওর খোপায় লাগিয়ে দাও, কি সুন্দর মালা। না না না, তার কোনো দরকার নেই। কেন দরকার নেই? কেন রে রাজু, খুব দরকার আছে। এই সুদেব, ওটা ওর মাথায় লাগিয়ে দাও। কি ব্যাপার বলতো? আমি চলে এসেছি বলে তুই লজ্জা পেয়ে গেলি নাকি? হ্যাঁ, আচ্ছা বাবা, আমি চলে যাচ্ছি, আমি কিচ্ছু দেখবো না, আমি চোখ বন্ধ করে পিছন দিক দিয়ে আমি চলে যাচ্ছি। এই যে সুদেব, নিজের বইয়ের মাথায় মালা লাগিয়ে তাড়াতাড়ি ওকে নিয়ে ওদিকে চলে আসবে। আর লাজু, পরের সাথে রোম্যান্স করতে কি বেশি দেরি করে ফেলো না, ঠিক আছে? তোর সেকেন্ড সারপ্রাইজটা কিন্তু ওখানে অপেক্ষা করছে। চলে আয়। টাটা, আমি কিছু দেখছি না, পড়িয়ে ফেলো।